যারা ঋণ খেলাপি আছেন, ব্যাংকের অর্থ লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। আমাদের যে দাবি, সেই দাবির অন্যতম দাবি ছিল এই ব্যাংকটি যারা পরিচালনা করেছিল, এই ব্যাংকটি যাদের মাধ্যমে সমৃদ্ধি লাভ করেছিল, সেই সমস্ত পরিচালক যারা ছিলেন সাবেক, তাদের ভিতর থেকে খুঁজে যোগ্য যারা আছেন তাদের হাতে এই ব্যাংকের ব্যবস্থাপনা তুলে দেওয়া হোক, যার মাধ্যমে তারা এই ব্যাংকটিকে সামনে অগ্রসর করে নিতে পারবে। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি, এই ব্যাংকে আগে যাকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনিও এই ব্যাংকের গ্রাহকদের স্বার্থের পক্ষে ভূমিকা রাখেন নাই। সেই কারণে গ্রাহক ফোরামের আন্দোলনের প্রেক্ষিতে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছে। তার পদত্যাগের পরেই খুবই অল্প সময়ের ব্যবধানে নতুন আরেকজনকে এখানে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে জনাব খুরশিদ আলম সাহেবকে। তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকার তাকে এই পদে নিয়োগ দিয়েছে। এই দেশে যে ব্যাংক ডাকাতি হয়েছে, ব্যাংকের যে অর্থ লুটপাট হয়েছে, যারা লুটপাট করেছে, সেই লুটপাটকারীদের সহযোগী হিসাবে তৎকালীন সময় বাংলাদেশ ব্যাংকে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন, সকলের সংশ্লিষ্টতা রয়েছে। তাছাড়া আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি রয়েছে এবং নৈতিক স্থলের অভিযোগ রয়েছে। এবং গতকালই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে তার স্ত্রী শেখ ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি। ফলে যেই পরিবারের লোক ঋণ খেলাপি, যার স্ত্রী ঋণ খেলাপি, এই ধরনের একজন ব্যক্তিকে কিভাবে ইসলামী ব্যাংকের মতো একটি ব্যাংকে সেখানে চেয়ারম্যান নিয়োগ করা হয়। আমরা বিস্ময়ের সাথে আরো লক্ষ্য করছি যে বর্তমান যে সরকার ঋণ খেলাপিদের প্রতি তাদের একটি বিশেষ দুর্বলতা রয়েছে। কারণ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল তিনিও ঋণ খেলাপি ছিলেন। আবার ইসলামী ব্যাংকে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার পরিবারের সদস্যরা ঋণ খেলাপি। ফলে এই ঋণ খেলাপি হিসাবে যারা ব্যাংকের পরিচালনা অংশগ্রহণ করবেন, তারা কোনোভাবে যারা ঋণ খেলাপি আছেন, ব্যাংকের অর্থ লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। সেই কারণে আমাদের সুস্পষ্ট দাবি যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে খুরশিদ আলম সাহেবকে যে মনোনয়ন দেওয়া হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে, তার এই নিয়োগকে বাতিল করতে হবে। ইসলামী ব্যাংক পরিচালনায় যোগ্য এবং দক্ষ এমন একজন ব্যক্তিকেই চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে হবে যিনি ঋণ খেলাপি নন, যার অর্থনৈতিক ক্ষেত্রে যার স্বচ্ছতা রয়েছে, যিনি সৎ জীবন যাপন করেন, ইসলামী ব্যাংক পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞ, এই ধরনের ব্যক্তিকে এখানে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে হবে। পাশাপাশি আমাদের দাবি বর্তমান যে পরিচালনা পরিষদ আছে, এই পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পরিষদ তৈরি করতে হবে। যেই পরিচালনা পরিষদের উপরেই এই দেশের গ্রাহক সমাজ আস্থা রাখে, এই দেশবাসী যারা আস্থা অর্জন করতে পারবে, সেই ধরনের একটি পরিচালনা পরিষদের মাধ্যমে এই ব্যাংকটিকে পরিচালনা করতে হবে। শুধুমাত্র ইসলামী ব্যাংক নয়, আরও অন্যান্য যে ইসলামী ব্যাংকগুলো আছে, সেই ইসলামী ব্যাংকগুলো দেখা যাচ্ছে যে যারা ঋণ খেলাপি এবং ব্যাংকের অর্থ লুটপাটকারী, তাদের কারণে সেগুলো আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংক নামে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে, সেই ব্যাংকের ৭৬,০০০ গ্রাহক আজকে তারা মাঠে আন্দোলনরত আছে, তারা তাদের টাকা তুলতে পারছে না। সেখানে ১,৫০,০০০ কোটি টাকা আজকে গ্রাহকদের আটকা পড়ে যাচ্ছে। এই সমস্ত ব্যাংক পরিচালনার ক্ষেত্রে যে অব্যবস্থাপনা, গ্রাহকরা যে টাকা পাচ্ছে না, টাকার অভাবে ধুকে ধুকে মরছে, এর দায় দায়িত্ব সম্পূর্ণভাবে বাংলাদেশ ব্যাংকের।